নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ধাবা স্টাইলে চিকেন কষা করে দেখাবো। একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু মেল্ট হতে দেব। তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে চিকেন দিয়ে দেবো। 1 কিলো চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। সমস্ত চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চিকেনটা একটু ভেজে নেব। একটু উল্টে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। সমস্ত চিকেনগুলো এইভাবে উল্টে দেব। চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সব ভালো করে এইভাবে একটু ঘেটে নেব। চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। 1 চামচ নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে ঘেটে নিলাম। এবারে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। আবারও একটু ঘেটে দিলাম। পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আমি 12-14টা রসুন, 1 ইঞ্চি আদা আর 9টা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। প্রচুর জল বেরিয়ে গেছে। এইভাবে চিকেন কষা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গে ভীষণ সুন্দর লাগে। 1.5 চামচ হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি। দিয়ে সব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুবই কম মশলায় খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি এই চিকেন কষা। আমরা বিভিন্ন ধাবা রেস্টুরেন্টে বিভিন্ন সময়ে খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও খুব সহজে এইভাবে এটা বানিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। খুব সুন্দর কালার এসে গেছে, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এর মধ্যে আমি কোনো জল দেব না, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনের যে জলটা বেরোবে সেই জলেতেই চিকেনটা রান্না হয়ে যাবে। আবারও একটু কষিয়ে নিলাম। দু টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ ধনিয়া পাউডার আর হাফ চামচ জিরা পাউডার দিয়ে দিয়েছি। খুব ভালো করে এইভাবে একদম লো ফ্লেমে রেখেছি, দইটা তা না হলে ফেটে যাবে। ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। লো ফ্লেমে এটা এইভাবে ফুটতে দিতে হবে। তেলটা পুরো ছেড়ে দিয়েছে, ভীষণ সুন্দর কালার এসছে। এইভাবে আরও একটু কষিয়ে নিতে হবে। এটা হয়েই এসেছে। আবারও একটু ঢাকা দিলাম 2 মিনিটের জন্য। চিকেনটা 80% কুক হয়ে গেছে। ঢাকনা খুলে নিলাম, পুরো তেলটা ছেড়ে দিয়েছে। কিছুটা কস্তুরি মেথি ভালো করে ক্রাশ করে নিয়ে এর ওপরে দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, আর কিছুটা ধনিয়া পাতা এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এইভাবে এটা মিক্সড করে নিলাম, নিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ফ্লেমটা এবারে অফ করে দেব। একদম লো ফ্লেমে এটা রেখেছি। এটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে এটা ঢেলে নেব।